এই এতগুলো বাসে করে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? চলো তোমাদেরকে সবটা একেবারে প্রথম দিকেই বলি আমি। আসলে আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটু ঘুরতে, আর আমাদের বাঙালিদের কাছে কোথাও ঘুরতে যাওয়া মানে সবার প্রথমে একটা নামই মনে পড়ে, সেটা হলো দীঘা। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার জন্য। আর সত্যি বলতে আমার তো যাওয়ার কোনো প্ল্যান বা কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র এই দুটো বান্দরকে সামলানোর জন্যই আমাকে যেতে হলো। দিদিদের প্ল্যান তো অনেকদিন ধরেই ছিল, আর আমি বরাবরই না করে গেছি। ওই যে কথাই আছে না, কপালে থাকলে কে আর আটকায়। তো রাত্রেবেলা গাড়িতে উঠবো, আর সন্ধ্যেবেলা ঠিক হচ্ছে আমিও যাচ্ছি ওদের সাথে। আর তার মাঝেই তো আমাদের বাসটাও চলে আসলো। আমরা তো যাচ্ছিলাম রোহিত ট্রাভেলস এর বাসে করে, তাই তো আমরা বাসের প্রথমে সবাই একে একে উঠে পড়ি। উঠে সবার প্রথম কাজ হলো আমাদের সিট নাম্বার খুঁজে বেড়ানো। লোকের সিটে যদি উঠে পড়ি তাহলে তো আমাদের লাথি মেরে তাড়িয়ে দেবে। আর নিজের সিটে উঠতে পেরে ছোটটা তো এত খুশি হয়েছে কি আর বলবো। আর সিটে উঠতে পারে না, এরা তো এদের খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কে যে কোনটা খাবে সেটাই ঠিক করতে পারছিল না। এদিকে তো আরুষকে আমি আমার সিটে নিয়ে নিই, আর আরব আমাকে ডেকে ওর কাছ থেকে একটা লেজ আমাকে দিচ্ছিল খাওয়ার জন্য। দেন আমাদেরকে রোহিত ট্রাভেলস এর পক্ষ থেকে একটা জলের বোতল দিয়ে দেওয়া হলো। তারপর তো বাসও চলতে শুরু করে দিল, আর এরই মাঝে যে কখন ঘুমিয়ে পড়েছি কিছু টেরই পেলাম না। কি ভোরের আলো চোখে পড়তেই আমাদের ঘুম পেয়ে গেল, আর উঠে দেখি আমরা তো ওল্ড দীঘাতে অলরেডি পৌঁছে গেছি। তখনই নজর গেল এই দিদিটার উপর। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম দিদিটা এখানকার কিছু অবলা প্রাণীদের কিছু খেতে দিচ্ছিল। এই যুগে এসে নিজের স্বার্থ ছেড়ে কেই বা এমন করে। ফাইনালি তো আমরা পৌঁছে যাই নিউ দীঘাতে। আমাদের লাগেজ গুলো সব বের করে নিয়ে কিছুটা পায়ে হেঁটে আমরা পৌঁছে যাই দীঘার সুন্দরময় সমুদ্র সৈকত। তারপর তো এখানে স্টে করার জন্য আমাদেরকে হোটেল খুঁজতে হয়, বাকি সব পরের ভিডিওতে হবে।